এসেছে তাতে ঘর বানাতে। আমার ঘর দিয়েও জল পড়ছে, তার উপর অনেক মানুষ। দিদি, আমাকেও একটা কচু পাতার ঘর বানিয়ে দিবে? তাহলে সারা বর্ষাকাল শান্তিতে থাকতে পারতাম। তোমাকে টাকা দেব দিদি। দেব বোন, কিন্তু আজ না, কাল দেব। রূপা চল, তো ঠাকুমার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরি। কচু পাতার জন্যে লক্ষ্মীর ভাগ্য ঘুরে যায়। বর্ষার হাত থেকে বাঁচতে গ্রামের সকলে লক্ষ্মীর কচু পাতা দিয়ে বানানো রান্নাঘর দেখে নিজেদের ঘর তৈরি করায় লক্ষ্মীকে দিয়ে সে অনেক টাকা জমিয়ে ফেলে। লক্ষ্মীর আর কিছুর অভাব থাকে না, আর এভাবেই কেটে যায় বর্ষার দিনগুলো। এখন থেকে প্রতি বছর বর্ষার দিনে কচু পাতা দিয়ে ঘর বানাবো। আমাদের এই রান্নাঘরটা কচু পাতা দিয়ে বানানো থাক, এটা স্মৃতি হিসেবে থাকবে। এই রান্নাঘরের জন্যই আজ আমাদের অভাব চলে গেছে। ঠিক বলেছিস মা, এবার আমাদের ঘর বানাতে হবে। কচু পাতার ছাউনি দিব উপরে, বেশ মজবুত করে বানাবো, যাতে এবারের বর্ষায় ভেঙে না যায়। তাহলে আজ থেকেই শুরু কর মা, কচু পাতার রান্নাঘরে আর কতদিন থাকবি? তারা সুন্দর একটা ঘর বানায়, ওপরে কচু পাতার ছাউনি দেয়। কেটে যায় আরো 1 বছর, নতুন করে আবার বর্ষাকাল আসে। লক্ষ্মীর হাতে এবারও অনেক কাজ। সে কচু পাতা দিয়ে ঘর তৈরি করে দেয় সবাইকে। একদিন আমি আজ আমার পাপের ফল পাচ্ছি। নিজের স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে আজ আমি ঘর ছাড়া। এই বৃষ্টিতে কি করব আমি? কি, এই ছেলেটাকে? বাবা, তুমি ভিজছো কেন? আমার সাথে আমার ঘরে এসো। বাবা, তুমি? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে তোমার? তোমাকে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে কতদিন কিচ্ছুটি খাওনি। এটা আমার পাপের ফল রূপার মা, এটা আমার পাপের ফল, তোমাদের কষ্ট দেবার ফল। তোমাদের তাড়িয়ে দিয়ে কয়দিন বেশ ভালোই কাটছিল। এদিকে সুমির জন্য সোনার